আগের দিন বর্ষা বর্ণনা ৮ পর্যন্ত হয়েছিল শ্লোক। আজ পড়াবো ৯ আর ১০, তাহলেই শেষ হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই ৯ নম্বর শ্লোকটা। কচ্চিৎ প্রগীতা ইব ষট পদঘৈ, কচ্চিৎ প্রণীতা ইব নীলকণ্ঠৈ, কচ্চিৎ প্রমত্তা ইব বারণেন্দ্রৈ, বিভান্তি যুক্ত অনেক আশ্রয়ণ বনান্তা। এটা আমি সন্ধিটা ভেঙে দিলাম। দেখো রেপ আছে মানে বিসর্গ হয়ে গেল, জফলা তার মানে একটা হস্যি হয়ে গেল, অনেক আশ্রয়ণ। যখন সন্ধি শেখাবো আমি তারপর এই সন্ধিগুলো করতে দেবো, তাহলে আরও একটু ভালো ক্লিয়ার হয়ে যাবে। এখন মানেটা দেখো, কচ্চিৎ প্রগীতা ইব ষট পদঘৈ। ষট পদ শব্দের অর্থ কি? ষট পদ মানে ছটা পা, তাহলে এখানে ভ্রমরকে বোঝানো হয়েছে। তাহলে ঘৈ আছে দেখো, এখানে ষট পদকে মানে ভ্রমরদের দ্বারা। তাহলে ভ্রমরদের দ্বারা কি হচ্ছে? কোথাও এখানে কি হচ্ছে যে মুখরিত, গীত প্রগীতা মানে হচ্ছে গীত মুখরিত হয়ে গেছে, মানে গানে মুখরিত হয়ে গেছে বনভূমিটা। কচ্চিৎ প্রণীতা ইব নীলকণ্ঠই, কোথাও কি হচ্ছে? প্রণীতা মানে নাচ, ইব নীলকণ্ঠ, নীলকণ্ঠ মানে হচ্ছে ময়ূর, তাহলে নীলকণ্ঠই আছে, তাহলে এটাও তৃতীয়ার বহু বচন আছে। তাহলে ময়ূরের নাচের দ্বারা উন্মত্ততা প্রকাশ পেয়েছে, তাহলে উৎফুল্ল হয়ে গেছে বনভূমি। কচ্চিৎ প্রমত্তা ইব, কোথাও বা মত্ত হয়েছে। কারা মত্ত হয় না? বারণ, বারণ মানে হচ্ছে হাতি, তাহলে বারণেন্দ্রই মানে হাতিদের মত্ততার কারণে। বিভান্তি অনেক আশ্রয়ণ বনান্তা, তাহলে বনভূমি অনেকের আশ্রয় রূপে প্রতিভাত হচ্ছে। তাহলে কেন আশ্রয় হচ্ছে? কোথাও ভ্রমর গুঞ্জন করছে, কোথাও আনন্দে ময়ূররা নৃত্য করছে, হাতিরা কী করছে? মত্ত থাকছে, তার ফলে বনভূমি মনে হচ্ছে অনেকের আশ্রয় রূপে প্রতিভাত হচ্ছে। আমি তাও মানেটা এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? তাহলে নীলকণ্ঠ শব্দের অর্থ কি যদি বলা হয়? ময়ূর। তাহলে নীলকণ্ঠ এই শব্দের অর্থ কি? ময়ূরদের দ্বারা। ষটপদ শব্দের অর্থ কি? ভ্রমর। ষটপদঘৈ মানে কি? ভ্রমরদের দ্বারা। প্রণীতা মানে কি? এখানে নৃত্য। প্রগীতা মানে হচ্ছে গীতমুখরিত। প্রমত্তা মানে মত্ত। বারণ শব্দের অর্থ কি? হাতি। বারণেন্দ্রই মানে কি? হাতিদের দ্বারা। বিভান্তি মানে এখানে শোভা পাচ্ছে। অনেক আশ্রয় না মানে অনেকের আশ্রয়রূপে। বনান্তা মানে হচ্ছে বনভূমি। হয়েছে? তাহলে পরেরটা এবার যাই দেখো। ষট পাদতন্ত্রী মধুরাভিধানং প্লবঙ্গম উদীরিতম কণ্ঠতালম আবিষ্কৃতম মেঘ মৃদঙ্গ নাদৈ বনেষু সঙ্গীতম ইব প্রবৃত্তম। তাহলে সঙ্গীতম ইব প্রবৃত্তম। আবার বলেছিলাম ষটপদ মানে কি বললাম? একটু আগেই বললাম ষটপদ মানে হচ্ছে ভ্রমর। ষটপদতন্ত্রী মধুরাভিধানম, তার মানে ভ্রমর যে গুনগুন গুনগুন করে গুঞ্জন করে না, দেখবে তারও সেরকম। যখন তুমি বাজাবে কোনো বীণার তার বাজাবে, তখন এর একটা গুনগুন গুনগুন করে একটা আছে। ষটপদ মানে ভেস্পা, ভেস্পা মানে তো গুঞ্জন ভ্রমরের, সেই রকমই এটাকে ঠিক মনে হচ্ছে ভ্রমরের গুঞ্জনটার সঙ্গে এত সুন্দর করছে, মনে হচ্ছে গান করছে। তাহলে সুন্দর মধুর সুরে বলছে এই যে ষটপদ ভ্রমরের যে গুঞ্জনটা মনে হচ্ছে বীণার মধুর ধ্বনির মতো। তাহলে প্লবঙ্গ, প্লবঙ্গ মানে কি? যেটা লাফিয়ে চলে, এখানে ব্যাঙকে বোঝানো হয়েছে। প্লবঙ্গ মদিরিত কণ্ঠতালম, তাহলে ব্যাঙের যে কণ্ঠটা হচ্ছে, যে গ্যাঙর গ্যাঙর গ্যাং করে ডাকছে, সেটা মনে হচ্ছে তাল দিচ্ছে। এ তো বাজাচ্ছে, বীণা বাজাচ্ছে, তারপরে ব্যাঙেরা কী করছে? মনে হচ্ছে যেন তাল দিচ্ছে। আবিষ্কৃতং এখানে প্রকাশিত হয় মেঘ মৃদঙ্গ নাদই, তাহলে মেঘের যে একটা আওয়াজ হচ্ছে, একটা গর্জন হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ মৃদঙ্গ বাজাচ্ছে। নাদ মানে হচ্ছে আওয়াজ, তাহলে মেঘের যে মৃদঙ্গ ধ্বনির দ্বারা, তাহলে মেঘ কিসের বাদ্যযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে? মেঘের ডাককে বলবো মৃদঙ্গ ধ্বনি। বনেষু সঙ্গীতমেব প্রবৃত্তম, তাহলে বনেষু মানে বনের মধ্যে সঙ্গীতের আসর বসে গেছে বলে মনে হচ্ছে। তাহলে বনের মধ্যে কেন সঙ্গীতের আসর বসে গেছে বলে মনে হচ্ছে? তাহলে কী হবে? যে ভ্রমরের গুঞ্জন বীণার মধুর ধ্বনির মতো হওয়ায়, ব্যাঙের কণ্ঠতাল মানে কণ্ঠ হচ্ছে তালের মতো হওয়ায়, মেঘের গর্জন মৃদঙ্গ ধ্বনির মতো হওয়ায় যেন মনে হচ্ছে বনের মধ্যে সঙ্গীতের আসর বসে গেছে। তাহলে এখানে যদি তন্ত্রী শব্দের অর্থ কি? তন্ত্র, তার থেকে তন্ত্রী, তাহলে এখানে হচ্ছে বীণা। প্লবঙ্গ মানে ব্যাঙ, তাহলে কণ্ঠতাল মানে কণ্ঠতাল, আবিষ্কৃত মানে হচ্ছে প্রকাশিত হওয়া। তাহলে মৃদঙ্গ, মৃদঙ্গ হচ্ছে একটা বাদ্যযন্ত্র, তাহলে নাদ মানে হচ্ছে আওয়াজ। বনেষু মানে কোথায়, তাহলে সপ্তমী বিভক্তি আছে, তাহলে বনেষু হচ্ছে বনের মধ্যে। তাহলে এখানে এই কটা মানে আমি বলে দিলাম, তাহলে পুরো মানেটাও দেখো আমি এখানে লিখে দিয়েছি একটু একটু করে, তোমরা এখানে দেখে নেবে, দেখবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কিছু প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো দেখো। বর্ষায় কার ধ্বনিকে মৃদঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে? একটু আগেই বললাম, তাহলে মেঘের ডাক বা মেঘের গর্জনকে। ষটপদঘৈ শব্দের অর্থ কি? ভ্রমরের দ্বারা। আর ষটপদ মানে কি বলেছি? ভ্রমর, যেহেতু তৃতীয়া বিভক্তি, দ্বারা দেওয়া কর্তৃক থাকলে কি হয়? তৃতীয়া, তাহলে এখানে ভ্রমরের দ্বারা। দেখো সঙ্গীতে কে কণ্ঠতাল দেয়?
তাহলে ব্যাঙেরা। তাহলে বর্ষার সঙ্গীতে কার কণ্ঠতাল মিশ্রিত থাকে, তাও লিখব ব্যাঙেদের। ভ্রমরের গুঞ্জনের সঙ্গে কোন বাদ্যযন্ত্রের তুলনা করা হয়েছে, তাহলে বীণা। আবার অপশানে থাকতেও পারে তন্ত্রী, যেটা থাকবে সেটাই লিখে দেবে। বারণেন্দ্রই শব্দের অর্থ কী, তার মানে হাতিদের দ্বারা বা গজরাজদের দ্বারা। তাহলে বারণ শব্দের অর্থ কী, এখানে কি বলতে হবে, বারণ শব্দের অর্থ হচ্ছে হাতি। নীলকণ্ঠ শব্দের অর্থ কী, তাহলে নীলকণ্ঠ শব্দের অর্থ হচ্ছে, দেখো এখানে বিসর্গ দিলে তবে হবে কি নর নর নরা, তো তা নীলকণ্ঠ, তাহলে এখানে নীলকণ্ঠ হলে শুধু নীলকণ্ঠ হচ্ছে ময়ূর, তাহলে ময়ূর বোঝা গেল। নীলকণ্ঠ শব্দের অর্থ হচ্ছে ময়ূর, তাহলে নীলকণ্ঠের শব্দের অর্থ হচ্ছে কি ময়ূরদের দ্বারা। যদি নীলকণ্ঠা থাকতো তাহলে ময়ূরেরা হতো, যেহেতু এখানে দিচ্ছি নীলকণ্ঠ, তাহলে আমাকে লিখতে হবে ময়ূর। নর শব্দের প্রথম আর এক বচনে কী আছে, নর, নর নরা, নরা মানে বহু বচন, সেরকম নীলকণ্ঠই নরই তৃতীয় বহু বচনের, তাহলে ময়ূরদের দ্বারা। এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে। আর কয়েকটা প্রশ্ন দিচ্ছি, সেগুলো তোমরা কি করবে, করে আমাকে দেখাবে। দেখো, বরহীন, বলাকীন, নদন্ত, নিবৃষ্টা, তাহলে এখানে মেলাতে হবে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মেলাতে হবে। এখানে কি আছে, বক্স টেনি শোভিতা, ময়ূর, নিঃশেষণ কৃত বর্ষণা, গর্জন্ত। বরহীন আমি আগে কি বলেছিলাম, বরহীন মানে কি ময়ূর, তাহলে এখানে ময়ূরটা মিলে গেল। বলাকীন, তাহলে এখানে কি বক্স টেনি শোভিতা। নদন্ত মানে গর্জন করা, তাহলে গর্জন্ত। নিবৃষ্টা নিঃশেষণ কৃত বর্ষণা, এটা বলে দিলাম। তারপরেরটা দেখো, নদ্য, নদ্য, প্লবঙ্গা, বনান্তা, শিখিন, প্রত্যেকটার মানে কিন্তু আমরা ভেঙে ভেঙে বলেছিলাম, তাহলে মানেটাও আমরা জানি। নদ্য মানে কি নদী, প্লবঙ্গা মানে হচ্ছে ব্যাঙেরা, তার বনান্তা মানে বনভূমি, শিখিনা মানে হচ্ছে ময়ূর। তাহলে কারা, দেখো নদ্য কী করছিল, বয়ে যাচ্ছিল, তো তাহলে হলো বহন্তী। প্লবঙ্গা মানে আশ্বস্ত হচ্ছিল, তাহলে সমাশ্বসন্তী। বনান্তা, বনান্তা মানে কি শোভা পাচ্ছিল, তাহলে ভান্তি মানে শোভা পাওয়া। শিখিন নৃত্যন্তী, তাহলে ময়ূরেরা কী করছে, নাচ করছে। আবার একটা শূন্যস্থান যদি দেওয়া থাকে, দেখো কচ্চিৎ প্রমতা ইব ড্যাশ, তাহলে কী হতো, বারণেন্দ্রই। দেখো, কচ্চিৎ প্রকাশম, কচ্চিৎ অপ্রকাশম, বিশ্রম বিশ্রম পুনঃ প্রয়ান্তি, বর্ষদক আপ্যায়িত সাধ্য লানি, ষটপদতন্ত্রী মধুরাবি ধানং। এদিকে আছে বাড়ি ধরা, বনানী, সঙ্গীতম, নভ। তাহলে কচ্চিৎ প্রকাশম, কচ্চিৎ অপ্রকাশম, কোথায় স্বচ্ছ কোথায় অস্বচ্ছ দেখাচ্ছিল, কাকে, তাহলে নভ, তাহলে আকাশকে। বিশ্রম বিশ্রম পুনঃ প্রয়ান্তি, মানে বারবার বিশ্রাম নিয়ে আবার যাচ্ছিল, কারা যাচ্ছিল, মেঘেরা। তাহলে বাড়ি ধরা, জানে জলকে যে ধরে রাখে, তার মানে হচ্ছে মেঘ। বর্ষদাক আপ্যায়িত সাদ্যল্লানি, তাহলে এটা কোথায় হবে, বনানী, তাহলে বনে কি বর্ষার জলে তৃণগুলি কি বেড়ে উঠেছিল। ষটপদতন্ত্রী মধুরাবি ধানং, তাহলে শেষে পড়ে রইল কি সঙ্গীতম। ঠিক আছে, তার একটা আরেকটা দেখো, বাতা, মেঘা, বনান্তা, নভ। এদিকে আছে অনেক আশ্রয়ীন, প্রপুন্নাম্বুধরম, কেতক গন্ধিন, সমুদীর্ণ নাদা। তাহলে এটা তোমরা করবে, তোমাদের এটা বাড়ির কাজ রইল।